ভিউয়ার্স, আজকে আলোচনা করতে চলেছি কোষ্ঠকাঠিন্য সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এখন দেখা যাচ্ছে প্রায় অধিকাংশ মানুষের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা দেখা দিচ্ছে। এটি একটি অসংক্রামক সমস্যা বা লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে গেছে। এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা যেটি বিশেষ করে আমাদের ইনঅ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য হচ্ছে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার বা ভাজাভুজি জাতীয় খাবার গ্রহণ করার ফলে কি হচ্ছে, দিনের পর দিন আমাদের লিভারের সমস্যা হচ্ছে, যার ফলে লিভার তার ডাইজেস্টিভ ক্ষমতা হারিয়ে ফেলছে, যার ফলে কি হচ্ছে আমাদের গ্যাস অ্যাসিডিটির পরিমাণ বাড়ছে বা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে বা পায়খানা নিয়মিত হচ্ছে না বা পায়খানার সমস্যা দেখা দিচ্ছে, যেটিকে আমরা কোষ্ঠকাঠিন্যর সমস্যা বলে থাকি। তো এই কোষ্ঠকাঠিন্য হলে দেখা যাচ্ছে আমাদের আরও এর সঙ্গে অন্যান্য রোগের বৃদ্ধি করছে। পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার ফলে আমাদের পেট ফুলে যাচ্ছে, খাবার বা রুচি হচ্ছে না, এছাড়াও গ্যাস বা অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে চলছে বা পেট দম ধরা, মাথা যন্ত্রণা ইত্যাদি সমস্যা হচ্ছে। বা এর থেকেও দেখা যাচ্ছে যে এই কোষ্ঠকাঠিন্য বা পায়খানা না হওয়ার ফলে আমরা কী করছি, অনেক সময় আমরা পায়খানাতে গিয়ে আমরা কোথনি দিচ্ছি, যার ফলে কি হচ্ছে আমাদের যে পায়খানা হওয়ার যে কোলেস্টাইন, যে আমাদের যে মল ছিদ্র, মলের যে আমাদের যে দ্বার, সে মলের দ্বার কী হচ্ছে, ভেসেলটা আস্তে আস্তে ফেটে যাচ্ছে। ফেটে যাওয়ার ফলে সেখানে রক্তপাত হচ্ছে বা ব্যথা হচ্ছে, বা যার ফলে একটা সময় কি হচ্ছে, সেই মলদ্বারে ছোলার দানার মতো বা একটা বলির মতো আকার নিচ্ছে, যেটাকে আমরা হারিস বলতে থাকি। হারিস ছাড়াও আরও ভগন্দর ও ফিস্চুলার মতো সমস্যা দেখা দিচ্ছে আস্তে আস্তে এই কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে। তো এই কোষ্ঠকাঠিন্য আমাদের ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল ছাড়াও অনেক সময় কি হয়, মেডিসিনের ক্ষেত্রেও অনেক সময় মেডিসিনের সাইড এফেক্টের কারণ থেকেও কোষ্ঠকাঠিন্য হয়। অনেক সময় আমরা ক্যালসিয়াম জাতীয় মেডিসিন বা মাল্টিভিটামিন বা আয়রন জাতীয় মেডিসিন বেশি বেশি করে গ্রহণ করলে দেখা যায় আমাদের এই কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হতে পারে বা হতে দেখা যায়। তো এই কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে হলে আমাদের এক্সারসাইজ করতে হবে, ক্যালোরি বার্ন করতে হবে, ও বিশেষ করে এক্সারসাইজ ছাড়াও আমাদের বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার ও মাংস বা রেডমিট জাতীয় খাবারকে বর্জন করে চলতে হবে। আমাদের বিশেষ করে ফাইবার জাতীয় খাবার বা সবুজ শাকসবজি বা ফলমূল বেশি বেশি করে গ্রহণ করতে হবে। মাংস জাতীয় খাবার বা ভাজা জাতীয় খাবার বা তৈলাক্ত খাবারকে আমাদের এড়িয়ে চলতে হবে, যার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাকে দূর করতে হবে। আমাদের নিয়মিত পায়খানা নিয়মিত না হলে আমাদের এর থেকে আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, যদি আপনি নিজে নিজে লাইফস্টাইল চেঞ্জ করে পরিবর্তন না করতে পারেন, তাহলে অতি অবশ্যই সেবন করতে পারেন এই ডুফলাক সিরাপটি। তো এই ডুফলাক সিরাপ যেটিতে রয়েছে ল্যাকটোলুজ সলিউশন। তো এই ল্যাকটোলুজ সলিউশন গ্রহণ করলে আপনার যে কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের যে সমস্যা হচ্ছে, সেটিকে অতি নিমেষেই পায়খানাকে তরল করে দিয়ে কোলেস্টাইন দিয়ে বাই করে দেবে এবং আপনার গ্যাস অ্যাসিডিটি ও পেট ফোলা বা দম ধরার মতো সমস্যাকে তাড়াতাড়ি সমাধান করে দেবে। তো এই মেডিসিনটি গ্রহণ করার কিছু নিয়ম রয়েছে। বিশেষ করে এটি কোষ্ঠকাঠিন্য ছোট থেকে বৃদ্ধ সবার ক্ষেত্রে হতে পারে। তো এটি যদি অ্যাডাল্টের হয়, তাহলে 15 ml সিরাপ রাত্রিতে একবার উষ্ণ গরম জলের সাথে আপনি সেবন করতে পারেন। ও 1 থেকে 6 বছরের বাচ্চাদের 4 থেকে 5 ml, ও 6 থেকে 10 বা 12 বছরের বাচ্চা বা 15 বছর বাচ্চা পর্যন্ত আপনি 6 থেকে 10 ml পর্যন্ত দিতে পারেন। তো এই মেডিসিনটি যদি আপনি গ্রহণ করেন, তাহলে অতি অবশ্যই আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটি আপনি সেবন করুন। আপনি এই মেডিসিনটি নিজে নিজে কখনো সেবন করবেন না, কারণ নিজে নিজে সেবন করলে হয়তো কোনো হিতে বিপরীত হতে পারে। এই মেডিসিনটি যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, তাহলে ডাক্তার তো আপনার কোষ্ঠকাঠিন্যর রোগের যে গতিবিধি বা কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানের জন্য ডাক্তারবাবু তার নিজস্ব মতে ডোজ নির্ধারণ করতে পারেন। তো গর্ভবতী মহিলারাও এই মেডিসিনটি
সেবন করতে পারেন, বা স্তনদানকারী মহিলারা রয়েছেন যারা, তারা মেডিসিন সেবন করতে পারেন। যাদের লিভারের বা হার্টের সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন। বিশেষ করে যাদের আমাশয়ের সমস্যা বা যাদের লুজ মোশনের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি সেবন করবেন না। লুজ মোশনের সমস্যা যাদের সমস্যা রয়েছে তারা যদি এই মেডিসিনটি গ্রহণ করেন তাহলে আপনার লুজ মোশন আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। তো এই মেডিসিনটির একটি সাইড ইফেক্ট আমরা বিশেষ করে লক্ষ্য করি। বিশেষ করে এই মেডিসিনটি বেশি গ্রহণ করলে ইসিং বা গায়ে ফুসকুড়ি হওয়ার মতো স্বাভাবিকতা দেখা যায়। এছাড়াও বেশি পরিমাণে এই ল্যাক্টোলুজ গ্রহণ করলে বা ল্যাক্টোলুজের সাইড ইফেক্ট আপনার বেশি লুজ মোশন হতে পারে। তাই অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই গ্রহণ করুন। তাছাড়া ন্যাচারালি এই মেডিসিনের ততটা সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন টিপে দিন, যাতে করে এই ডুফালাকের মতো বা ল্যাক্টোলুজের মতো যেন আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হতে চলেছি।